আইন শৃঙ্খলা বাহিনী ওনারা কিন্তু নিরলসভাবে দ্রুতভাবে কিন্তু ওনারা কাজ করছেন। হ্যাঁ, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু ঘটনাটি ঘটে। দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রাইম সিলেট টুডে সিলেট থেকে আমরা আছি সিলেটের তেমুকি পয়েন্টে, যেখানে শ্যামলী বাস কোন জায়গা থেকে আসসালামু আলাইকুম ঢাকা থেকে যাওয়ার পথে, সুনামগঞ্জ যাওয়ার পথে, যেখানে শ্যামলী বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে তেমুকি পয়েন্টে আসার পরই এখানে একটি বিদ্যুতিক পিলারের সাথে বাধাগ্রস্ত হয়। আর এই পিলারের সাথে সংঘর্ষের পরই কিন্তু ঘটনাস্থলে বাসের যে সম্মুখ প্রান্ত রয়েছে, সম্মুখ প্রান্ত পুরোপুরি কিন্তু ভেঙে গেছে। এমনকি বাসে কতজন যাত্রী ছিলেন, বাসের বর্তমান কি অবস্থা আমরা একটু তুলে ধরছি। এমনকি এখানের যে নিকটের যে থানা, সেখানে প্রশাসনের লোকজন এসেছেন। এমন তেমুকিতে এত টার্নিং লইতে হইব, তখন যখন দেখছে ব্রেক ফেল, তখন সে বাঁচতে গিয়া যাত্রীরা বাঁচাইতে গিয়া এই আইল্যান্ডে দিয়ে গাড়ি তুলছে। যারা আসেন এরা কিন্তু কইছেন যে আসলে মূলত ব্রেক ফেল হয়েছে, আর ঘটনাস্থলে ড্রাইভারও পাইছি না, আমরা হেল্পারও না, যার কারণে আমরা আরো একটু জানতে পারলাম না। তো যারা আসেন প্রত্যক্ষদর্শী আমরা তারা লোকে মাথার চেষ্টা করছি, এবং বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলী পরিবহন যে বাসটি অ্যাক্সিডেন্ট করছে এখানে শ্যামলী পরিবহন, আসলে গাড়িটা অনেকটা খালি আছিল, যাত্রী কম আছিল, যার কারণে কিন্তু যাত্রী কম থাকার কারণে কিন্তু আসলে তেমন হতাহতের খবর আমরা এখানে তেমন পাইনি। চালক জানিয়ে দিলেন যে ব্রেক ফেল। যখনই উনি জানালেন যে ব্রেক ফেল হয়েছে, তখনই কিন্তু যাত্রীরা নড়ে চড়ে বসে, অনেকের মনে কিন্তু অনেক ধরনের ভয়ভীতি কাজ করে। তখন চালক চিন্তা করলেন গাড়িকে কিভাবে রক্ষা করা যায়। তখনই তিনি সরাসরি যে রাস্তার আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডের উপরে তোলার চেষ্টা করেন। এখানে বিশাল বিলবোর্ড ছিল, বিলবোর্ড ক্রস করে, বিলবোর্ড ভেদ করেই বিদ্যুতিক পিলারের স্পর্শে আসার পরেই কিন্তু এই গাড়িটি আটকে যায়। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যদি এই বিদ্যুতিক পিলারে গাড়িটি আটকিত না, তাহলে আজ কি হতো এই যাত্রীদের। এমনকি গণপরিবহনের কোনো গাড়িতে হয়তো ধাক্কা লাগতো, ঘটে যেত বিরাট কোনো দুর্ঘটনা হয়ে যেত, এখানে কান্নার রুল পড়ে যেত, এখানে আত্মীয় স্বজন আসতেন। তো আল্লাহ তাআলা দয়া করেছেন, এমনকি ড্রাইভারকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকে, আমিও ধন্যবাদ জানাচ্ছি চালককে, হয়তো চালকের দক্ষতার কারণে। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যদের, আসলে তারা সাথে সাথে রেকার নিয়ে এসেছেন, এমনকি এখন এই গাড়িটিকে উদ্ধার করেই রেকার করে নিয়ে যাবেন। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও তাদেরকে। তার পাশাপাশি আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে ভালো রাখুক সব সময়, আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা